জাহান্নামে দুর্ভাগ্যজনকভাবে চলে যায়, সে আর কোনোদিন বের হতে পারবে না। আল্লাহর বান্দারা জবান খুলে বলুন তো, আমরা যে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছি, আমরা তো জাহান্নামে যেতে চাই না, তাহলে অন্তর থেকে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই তাহলে দুনিয়াতে একটি গ্রন্থই মানবো, তার নাম, একটু জোরে বলেন, তার নাম। কথাটা বলেছেন কে? আল্লাহ। কথাটা বলেছেন কে? কোন সূরা? আরাফ। কোন সূরা? কত নম্বর আয়াত? 36। কত নম্বর আয়াত? আর একটু জোরে বলেন। বিয়ে করো নাই কারা কারা, একটু হাত তোলো তো যারা বিয়ে করো নাই। আরে কোনো বর নাই গো। সব যুবকেরা মনে হয় হিজরা কোম্পানির ম্যানেজার হয়ে বাইরে দিয়ে ঘুরতেছে। এবার আমরা সবাই একটু বলি আল্লাহু আকবার, একসাথে বলি সুবহানাল্লাহ, একসাথে বলি মাশাআল্লাহ। তাহলে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই একটা গ্রন্থই মানবো, তার নাম? সবাই বলেন, তার নাম। কথাটা বলেছেন কে? কোন সূরা? আরাফ। কোন সূরা? কত নম্বর আয়াত? একসাথে বলেন, কত নম্বর আয়াত? আমি কিন্তু ধরবো মাঝে মাঝে, দেখে আপনারা কি ঘুমান নাকি ওয়াজ শুনতে এসেছেন। কিছু লোক আছে এসেই ঝিমায়, মসজিদে ঢোকেও ঝিমাই, পড়ে যেতে চায়। আরে কি শান্তির জায়গায় বসে আছে, ওরা সারা জীবন ঘুমিয়ে পেরে যাবে। একসাথে থাকে, খালি ঘুমায় আর ঘুমায়, আছে না নাই ভাইরা? বেশি যদি ঘুমান, পরনে লুঙ্গি খুলে নিয়ে যাবে, টেরই পাবেন না। এই জন্য সবসময় ঘুমান লাগে না। বাড়িওয়ালা যদি ঘুমায়, চোর কিন্তু বাড়ির সব সম্পদ নিয়ে যাবে। আর 10 জন চোর আসলো, বাড়িওয়ালা যদি না ঘুমায়, যদি একটু কাশি দেয়, দেখবেন চোর লুঙ্গি খুলে দৌড়াবে। কি কথা বলেন, ঠিক না ভাইরা? আমরা মুসলমান, কোরআন শুনবো, কোরআন মানবো, আল্লাহর জান্নাতে যাবো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। তেলাওয়াত শেষ করব, একটু আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? রাগ করে কে? আল্লাহ রাগ করে। কি কইতেছে রে ভাই? আরেকবার বলেন তো, আল্লাহু আকবার বললে খুশি হয় কে? রাগ করে। আমরা খুশি করব কাকে? তাহলে তেলাওয়াত যখনই শেষ করব, একদম মুসলমানের মতো আল্লাহু আকবার বলবেন। আপনারা কি রাজি আছেন? তাহলে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها সম্মানিত সৈয়দ পূর্ববাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। 40 বছর বয়সে বিশ্বনবী কোরআন পেয়ে গেল। নবুয়তি জিন্দেগি তার শুরু হয়ে গেল। 13 বছর মক্কার জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, কিন্তু শুনেছে সবাই কাফেররা, কিন্তু মানে নাই। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত তার কোনো শত্রু ছিল না। আরবের সব মানুষ তাকে আল আমিন বলে জানতো, সাদিক বলে জানতো। যেদিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা, অন্তর দিয়ে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? সৃষ্টি করেছো তুমি, রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? আমার আল্লাহর একটা আয়াত নাযিল করে জানাই দিলেন, বন্ধুরা চিন্তা করবে না, তুমি সৃষ্টি করেছি আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থাটাও আমি নিজে করে দেব। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও
والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম জমিনটাকে বানালাম বিছানা আমার বান্দা বান্দিরা কি খাবে কেউ জানে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থাটা করে দিলাম রাসূল বলেন আল্লাহ বলো রিজিক দিলে তুমি তোমার বান্দারা কেমনে দুনিয়াতে জীবন চালাবে আল্লাহ বলেন বন্ধুরা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন বন্ধুরে বলে দাও আমি জানাই দিলাম মানুষ এবং জিন জাতিরা আমার ইবাদত করবে আমার সামনে যারা বসা জবান খুলে বলুন তো আপনারা মানুষ না জিন যারা কথা বলেন নাই তারা মনে হয় জিন আর একবার বলেন তো আমরা মানুষ না জিন আল্লাহ বলেন বন্ধুরা শুনে রাখো মানুষ তারা পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজ করবে যারা আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ বলেন বন্ধু বলে দাও উত্তম মানুষ হলো তারা পৃথিবীতে যাওয়ার উপরে দুইটা কাজ করবে যারা এক নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দিবে ওয়া তানহাউনা আনিল মুনকার মন্দ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে এবার জবান খুলে বলুন তো এই কোরআনের মাহফিল ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজের বিরোধিতা করার মতো মানুষ আছে না নাই তার মানে ভালো কাজের বিরোধিতা যারা করবে আল্লাহর ভাষাই হলো তারা ভালো মাদল চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো ভালো কাজের দিকে যারা যখনই যাবে খারাপ কাজের মানুষগুলো তাদেরকে দুইটা পা চেপে ধরবে ভালো কাজ যেন করতে না পারে মসজিদ বানাবেন বিরোধিতা করবে মাদ্রাসা বানাবেন বিরোধিতা করবে তাফসীর মাহফিলের আয়োজন করবে বিরোধিতা করবে কিন্তু যাত্রা জমাত কাজের অনুষ্ঠান লাগাবে অনেক মানুষ আছে বিরোধিতা করবে না আছে না নাই রাসূল বলেন আল্লাহ তুমি কি বলবা না এই ভালো কাজ যারা করবে তাদের মর্যাদাটা কেমন করে তুমি দিবা আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে জানাই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন আল্লাহ বলেন মানুষ ছিল কোরআন মানলাম কোরআনের পক্ষে তুমি শিখে না আমি আল্লাহ তোমারে জানাই দিলাম আল্লাহ বলেন বন্ধুরে আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিয়ে বললাম মানুষ ছিল কোরআন মানার কারণে আমি আল্লাহ তোমার ইমানদারের খাতায় নামটা লেখাই দিলাম ইমানদার যেহেতু হয়ে গেছে দুকুল প্রবেশ করো ফিস-সিলমি শান্তির মধ্যে ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান শয়তানের অনুকরণ করো না কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু জবান খুলে বলুন তো ওই শয়তান বাংলাদেশে আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই রাসূল বলেন আল্লাহ তোমার কাছে জানতে চাই শয়তান তো বলেছে ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সামনে থেকে আসবে পিছন দিক থেকে আসবে বান্দার কাছে আল্লাহ বলেন বন্ধুরে জানায় দাও শয়তান সবার কাছে যেতে পারলে ইমানদারের কাছে যেতে পারবে না ইমানদার কারা আল্লাহ জানাই দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজ
يخرجهم من الظلمات إلى আল্লাহ বলেন যারা বলে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমরা তো ঈমানদার, আমাদের একমাত্র বন্ধু হলো আমার আল্লাহ। জবান খুলে বলুন তো